সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে ইউটিউব অথবা ফেসবুকে, ল্যাপটপ অথবা মোবাইলে যে যেখানে যে অবস্থা দেখছেন, আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি কাজী সাইদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মমরিপাড়া এবং পৌরগোজা গ্রামের মাঝখান দিয়ে যে প্রবাহিত নদীটি রয়েছে সেটির নাম হচ্ছে বড়োয়ারপাড়া নদী। আসলে এই বড়োয়ারপাড়া নদীর উপরে এই ব্রিজটি 2005 সালে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের শুরুতেই আসলে অভিযোগ ছিল যে আসলে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়। তো পরবর্তীতে আসলে এই ব্রিজটি একটি সার বোঝাই পিকআপ নিয়ে যখন যাচ্ছিলেন তখন আসলে ওপার থেকে আমি আসলে রয়েছি উত্তর পারে, অর্থাৎ পৌরগোজার যে গ্রামের যে পার্টি রয়েছে সেখানে, আর ওপারে রয়েছে আসলে মমরিপাড়া গ্রাম। তো ওই ওপার থেকে আসলে ব্রিজটি ভেঙে যায়। পরবর্তীতে স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে তারা আসলে এটিকে নির্মাণ করে মানুষের চলাচলের উপযোগী করেছিল। এর কারণ হচ্ছে আসলে এটি আসলে একটি আয়রন ব্রিজ হলো, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। এর কারণ হচ্ছে এই সেতু দিয়ে মূলত কুয়াকাটা আগত যে ভ্রমণ পিপাসু পর্যটকরা রয়েছে তারা মূলত এই সেতু পার হয়ে মির্চিপাড়া যে বৌদ্ধ মন্দির রয়েছে, এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরে আসা যাওয়া করে এবং মমরিপাড়া, গঙ্গামতি, কাহুয়ারচর এলাকার যে জেলেরা রয়েছে সেই জেলেরা আসলে তাদের মাছ বিক্রয় করার জন্য কিন্তু আসলে তড়িঘড়ি করে এখান থেকে মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুরে নিয়ে যেতে পারে। এ কারণে কিন্তু আসলে এই ব্রিজটি ব্যবহার করা হয়। এছাড়া আপনারা জানেন যে আসলে মহিপুর থানারই আসলে আওতাভুক্ত এটি। ব্রিজটির দক্ষিণ পারে রয়েছে আসলে একটি মুসল্লিয়াবাদ ইসলাম দাখিল মাদ্রাসা, এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিন্তু এই সেতু দিয়ে চলাচল করত এবং পৌরগোজা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেটির ছাত্রছাত্রীরা মূলত আসলে এখান থেকে চলাচল করত। আপনারা জানেন যে পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি সেতু ছিল, যেটি আসলে কিছুদিন আগে অপসারণ করা হয়েছে, গত কয়েক মাস আগে অপসারণ করা হয়েছে। তো এক কথা বলা যায় যে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু, এবং কিছু আপনারা হয়তো আমার ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারবেন যে আমি এই ব্রিজটি যখন টমটম নিয়ে যখন ভেঙে পড়ছিল তখনও কিন্তু আমি লাইভ করেছিলাম, এবং আজকে কিন্তু এটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আর এটি আসলে ভেঙে গেছে যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আসলে বাংলালিংক টাওয়ারের কিছু মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান এখান থেকে যাচ্ছিল। তো যাওয়ার কারণে যখন মাঝপথে ব্রিজের মাঝ বরাবর যখন পৌঁছে তখন আসলে একজন মুরব্বী তাকে নিষেধ করেছিল যে আসলে ব্রিজ ওঠা যাবে না। তো যখন উনি ব্রেক করতে যায় ড্রাইভার, তখনই কিন্তু আসলে ব্রিজটি এখানে পিকআপ বনসহ ব্রিজটি পড়ে যায়। তো সর্বোপরি হচ্ছে যে আসলে ব্রিজটি আমাদের স্থানীয়দের কিছু গাফলতিও আছে, কারণ হচ্ছে যে ব্রিজটি যে আসলে চলাচল অনুপযোগী, সেক্ষেত্রে আসলে বড় যানবাহন ওঠা যাবে না, এ ধরনের কোনো সতর্ক বার্তা কিন্তু ব্রিজের এপারে বা ওপারে কোথাও ছিল না। এই সতর্ক বার্তা না থাকার কারণেই কিন্তু আসলে এই বাংলালিংক টাওয়ারের যে পিকআপটি আসলে মালামাল সহ যে পিকআপটি এসছে, এই পিকআপটি আসলে এই কারণেই কিন্তু আসলে ব্রিজে সরাসরি উঠে গেছে, যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। তবে পিকআপ ভ্যানটিতে 2 জন মানুষ ছিল, চালক সহ আর বাংলালিংক কোম্পানির একজন লোক ছিলেন, উনি সহ 2 জন লোক ছিল, তারা কিন্তু আসলে কোনো হতাহত হয়নি। তবে যে মুরব্বী আসলে ব্রিজ থেকে তাদেরকে উঠতে নিষেধ করছেন, কিন্তু সেই মুরব্বী কিছুটা ব্যথা পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং তার হাতে একটি মোবাইল ছিল। আমরা জানতে পেরেছি যে সেই মোবাইল ফোনটি এই বড়োয়ারপাড়া খালে আসলে হারিয়ে গেছে। তো আসলে এখন ইতিমধ্যে আমরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে কথা বলেছি এবং এলজিআরির সাথে কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে সম্প্রতি অল্প সময়ের মধ্যে এটি অপসারণ করে এখানে নতুন ব্রিজ নির্মাণের আশ্বস্ত করেছেন। আর যদি এই ব্রিজটি নির্মাণে যদি গাফলতি করা হয়, যদি সময়ের ক্ষেপণ করা হয়, তাহলে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি হবে। এর কারণ হচ্ছে আসলে এটি গুরুত্বপূর্ণ ব্রিজ, কারণ হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষজন চলাচল করে, বিশেষ করে কুয়াকাটা আগত পর্যটকরা মির্চিপাড়া বৌদ্ধ মন্দিরে যায়। তো সর্বোপরি বলা যায় যে আসলে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, এটি আসলে অতি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হবে। এটি অপসারণ করে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অল দ্য বেস্ট।